তাহলে রাত্রে আমরা ভিটামিন সি আর হাইলুরনিক অ্যাসিড ইউজ করছি, তাহলে সকালে আমরা কি ইউজ করব এটা যদি বলে দাও তাহলে খুব ভালো হয় আর কি। একদম। দেখো, রাত্রের ওই 12:30 আর সকালের 12:30 মধ্যে লুকিয়ে রয়েছে খজানা, আমাদের স্কিনকে দারুণ ভালো রাখার পাসওয়ার্ড। আর তার জন্য কিন্তু আমি অ্যাডভাইস করবো সকালে ঘুম থেকে ওঠার সময়ে ভীষণ রকম দরকার ঘুম থেকে উঠেই প্রথম একটা প্রপার ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করা। এই ফেস ওয়াশ দিয়ে মুখটা যখন পরিষ্কার হবে, যাদের খুব ড্রাই স্কিনের টেন্ডেন্সি তাদেরকে বলবো লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে। এটা এমনই একটা ময়শ্চারাইজার যেটা ডিপ পোর ক্লেন্সিংও করবে, স্কিনের পিএইচ ব্যালেন্সও মেনটেন করবে, আর এর পাশাপাশিভাবে কিন্তু একদম ত্বকে 1 কিউবিক সেন্টিমিটারও রুক্ষতা আসতে দেবে না। লাবণ্য ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দিয়ে তারা ব্যবহার করবেন যাদের স্কিন একটু বেশি রুক্ষ, তাদের জন্য এই ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশটা। কিন্তু যাদের স্কিন ধরো একটু অয়েলি, তাদের জন্য কিন্তু আমরা খুব রেকমেন্ড করি বৈদ্যস পরিবারের ভীষণ গুরুত্বপূর্ণ দুটো ফেস ওয়াশ রয়েছে, ডায়মন্ড ফেস ওয়াশ অ্যান্ড প্ল্যাটিনাম ফেস ওয়াশ। এই দুটো ফেস ওয়াশ ভীষণ গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে যাদের মুখ খুব অয়েলি হয়ে পড়ে। তারা এটা ইউজ করার পর কিন্তু একটা কিট ইউজ করবেন, যে কিটটা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হয়। সেটা ইদার ডায়মন্ড কিট অথবা প্ল্যাটিনাম কিট। ডায়মন্ড কিট আর পরম্পরা আয়ুর্বেদের প্ল্যাটিনাম কিট, এ দুটো ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের স্কিনকে রেজুভেনেট করার জন্য, এবং স্কিনকে বলতে পারো যে একটা আলাদা রকম গ্লো এনে দিতে পারে এই দুটো কিট। এ দুটো এত গুরুত্বপূর্ণ। আমি এটুকু বিশ্বাস করি যে দিনের শুরুটা আমাদের খুব পজিটিভ হওয়া উচিত। আমরা দিনের শুরু করি মঙ্গলাচরণ করে, এবং তার পাশাপাশি আমরা দিনের শুরুটা খুব পজিটিভ কথা শুনি, পজিটিভ গান শুনি, এবং সেই সময় যদি আমাদের স্কিনও আমাদের থেকে একটু পজিটিভিটির ছোঁয়া পায়, আমি আশা করব যে রাত্রের প্রপার স্কিন কেয়ার এবং তার পাশাপাশি সকালের প্রপার স্কিন কেয়ারে কিন্তু অবশ্যই সারাদিনের স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে যাবে। দাদা ভাই, তুমি একটু আগে বলছিলে যে রোদে বেরোনোর পরে স্কিনে একটা লাল ভাব চলে আসে, দিয়ে সেটা মানে গরম হয়ে গিয়ে লাল হয়ে গিয়ে সেটা একটা হাইপার পিগমেন্টেশনের টেন্ডেন্সি আসে। তো সেইটা আমরা যদি প্রতিরোধ করার চেষ্টা করি কিভাবে করব সেটা যদি তুমি বলে দাও। দেখো, এই সমস্যাটাকে যদি আমরা সময় থাকতে না প্রিভেন্ট করি, এটা কিন্তু বড় সমস্যা হিসেবে আসতে পারে। তার আগে বলে দিয়ে সমস্যাটা আসে কেন। বেশিরভাগ ক্ষেত্রে কি জানো তো, সাধারণ মানুষ এমন কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করে ফেলেন, কিছু ক্ষেত্রে ফর্সা হওয়ার প্রলোভনে, কিছু ক্ষেত্রে বন্ধু বলে দিচ্ছে খুব ভালো হবে এটা মাকে ক্রিমটা, কিংবা কিছু ক্ষেত্রে দোকানদার ভাই বা সেলস গার্ল কাউন্টারে যারা দাঁড়ান তারা ইনসেন্টিভের লোভে সেটাকে প্রমোট করেন। তো আলটিমেটলি স্কিন তো আপনার, তাহলে আপনাকে এন্ড অফ দ্য ডে ভাবতে হবে আপনার স্কিনের কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত বলে রাখি, কোনো প্রোডাক্ট ব্যবহার করে ফর্সা হওয়া যায় না, কেমন? ওটা মানুষের সম্পূর্ণ ভুল ধারণা। আর আমি অ্যাজ এ ডক্টর ফেয়ার শব্দটাকে খুব ঘৃণা করি, কারণ আমার কাছে হেলদি স্কিনটা ইম্পর্ট্যান্ট, ফেয়ারটা নয়। আমি বিশ্বাস করি যেটা, সেটা হচ্ছে গ্লোয়িং স্কিন সেটাই হতে পারে যে স্কিনের মধ্যে নিউট্রিশনাল ভ্যালুটা ঠিকঠাক থাকবে, অর্থাৎ পোষক শক্তি ঠিক থাকবে। তার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে যে এমন কোনো কিছু ক্রিম আমরা ব্যবহার করব না যেটা আমাদের স্কিনের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে যারা রোদ্রে বেরোয়, গালটা গরম হয়ে গেল, লাল হয়ে গেল, তারপর গরম হয়ে গেল, বাড়ি ফেরার পর একটা ব্রাউনিশ প্যাচ, পরের দিন সকালে আবার ঠিক, এদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যে এনারা কিন্তু মোটামুটিভাবে কখনো না কখনো একটা এই টাইপের কোনো ক্রিম বা কিছু মেখে ফেলেছিলেন। তার সবচেয়ে এই পেশেন্টরা কিন্তু একটা সময় বলবেন আমি মুখে কিছু শ্যুট করে না। তার মানে উনি বলতে চাইছেন এই প্রোডাক্টের মধ্যে এমন কিছু একটা রয়েছে যেটা আমার মুখ নিচ্ছে না, কিন্তু উল্টোটা ওই প্রোডাক্টটা তিনি পায়ে নিয়ে ঘষে দেখুন কোনো সমস্যা হচ্ছে না। তার মানে তিনি এমন কিছু কখনো তার মুখে মেখে ফেলেছিলেন যেখানে তার স্কিনের প্রোটেক্টিভ লেয়ার, এপিডার্মাল লেয়ারটা ড্যামেজ হয়েছে এবং তার স্কিনে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, যাই লাগানো হচ্ছে। অ্যান্টিসেপটিক লোশন সেখানে লাগালেই জ্বালা করবে, জায়গাটা কাটা ছেঁড়া, নর্মাল স্কিনে কিন্তু জ্বালা করবে না। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে এই জায়গাটা অলরেডি ইনফ্ল্যামটা আছে। তা এই ইনফ্ল্যামটা কেন হলো, তার কারণ হতে পারে ইদার ওই ধরনের সমস্যা, হয়তো তিনি কখনো কোনো পার্লারে গেছিলেন, কোনো একটা সোকল প্রোডাক্ট তারা কেউ রেকমেন্ড করেছে, এরকম কিছু না কিছু একটা হিস্ট্রি আমরা ক্লিনিকে পেয়ে যাই পেশেন্টের কাছ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এর মধ্যে ব্লিচিং এজেন্ট থাকে অথবা স্টেরয়েড থাকে, যার এফেক্টে স্কিন ভয়ঙ্কর রকম ড্যামেজ হয়। তো এই ড্যামেজ স্কিনের রিপেয়ারিংটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই রিপেয়ারিংটা খুব মজার সাথে করতে হবে। কেন মজার সাথে করতে হবে? ওই যে রোদ্দুর দিয়ে তিনি বাড়ি ফিরলেন গরম উত্তপ্ত গালটা নিয়ে,
সেক্ষেত্রে কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে আমার বাড়ি বা তোমার বাড়ির ফ্রিজেতে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে আইস ট্রে। কেমন? ওই আইস ট্রের জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়ে আগে থাকতে যাদের এই ধরনের সমস্যা আছে, পরম্পরাগত গুরুত্বপূর্ণ দুটো মেডিসিন, একটা হচ্ছে কিউকাম্বার টোনার আর একটা রোজ ওয়াটার, দুটো আইস কিউবে জমিয়ে ফেলতে হবে। এবং বাড়ি ফেরার সাথে সাথে একটা রুমালের মধ্যে ওগুলোকে নিয়ে গালে কম্প্রেস করতে হবে ওই জায়গাগুলোতে। অল্টারনেটলি একবার রোজ ওয়াটারটা আরেকবার কিউকাম্বার টোনারটা অল্টারনেটলি করলে ইনস্ট্যান্ট কিন্তু ওনার এই স্কিনের রেজুভেনেট হওয়া শুরু হয়ে যাবে। এর পাশাপাশি পরম্পরাগত একটা ফেস প্যাক আছে, ওটা যত দ্রুত তিনি ব্যবহার শুরু করবেন ততটাই ভালো। ওটা সেল রিনিউয়াল প্রসেসটাকে ফাস্টার করবে। আর এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু স্ক্রাবিংটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ স্ক্রাবিং হচ্ছে আমরা বলি ডেড সেল যেটা রিমুভ হয়, কিন্তু ডেড সেল রিমুভের থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরম্পরাগত স্ক্রাবার কিন্তু সেল রিনিউয়াল প্রসেসটাকে মেনটেন করে। তার জন্য কী হয়, মুখে হুট করে না, তাদের যারা পরম্পরাগতদের ট্রিটমেন্ট রেঞ্জে আছে তুমি লক্ষ্য করে দেখবে তাদের কিন্তু হুট করে মুখের মধ্যে কোনো র্যাশ বা কোনো পিগমেন্টেশন বা কোনো সমস্যা আসতে পারে না। তো একটা প্রোটেক্টিভ লেয়ার সবসময় পরম্পরাগত মেনটেন করে। তো তাদের জন্য কিন্তু পরম্পরা ফেস ওয়াশ এবং পরম্পরাগত স্ক্রাবারটা আমি খুব রেকমেন্ড করি। এবার ধরো কারো স্কিন প্রচণ্ড রকম ড্রাই, এবং ড্রাই স্কিনের দুটো কারণ থাকে, একটা হচ্ছে শীতকাল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আরেকটাও থাকে যেটা হচ্ছে যাদের ঘরে বা অফিসে সবসময় এসি চলে। আমরা বলি ঘরে এসি চললে একটা জলের পাত্রে জলের জায়গা রাখতে হবে, তা না হলে কী হবে, রুক্ষ হাওয়াটা আমাদের স্কিন থেকে টানবে, ফলে স্কিনের রিঙ্কেল আসবে, মুখে রিঙ্কেল আসবে। এসিতে সবসময় থাকলে মুখে রিঙ্কেল আসবেই। তো তার জন্য জলের পাত্র রাখতে হয় যাতে ডিউমিডিফায়ারের কাজ করে। সেটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি অ্যাডভাইস করব সেটা হচ্ছে যাদের অতিরিক্ত স্কিন ড্রাই তারা কিন্তু আমাদের পরম্পরাগত রেড কার্পেট এসেন্সিয়াল তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল দিনের যে কোনো সময় ব্যবহার করা যায়, কিন্তু ইনডোর ইউজ, ওটা ব্যবহার করে বাইরে যাওয়া যাবে না। এটা কিন্তু একটা খুব ভাইটাল ম্যাটার। তো এর পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে গরমের জন্য আমাদের মিল্ক ময়শ্চারাইজার, এটা গরমকালে ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর পাশাপাশি মিল্ক ফেস ওয়াশ, এটাও গরমকালে ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলোর আশা করি হাত ধরলে মোটামুটিভাবে কিন্তু এই পেশেন্ট যারা বিশেষ করে রোদ্রে বেরোলে খুব বেশি পরিমাণ স্কিন সেন্সিটিভিটির শিকার হয়ে পড়ে, তারা কিন্তু একটা আলাদা সুরক্ষা পাবে পরম্পরা স্পর্শে। ধন্যবাদ দাদা ভাই।